হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আমি এখন নিয়ে যাচ্ছি টাকা, কারণ আমার পার্সেল এসে গেছে, সেটাকেই রিসিভ করতে যাচ্ছি। তো এই যে আমার পার্সেল, তো পার্সেল নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর এই যে আমি এখন পার্সেলটা ওপেন করতে বসে পড়েছি। দেখো পার্সেলের মধ্যে কী এসেছিলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পার্সেলের মধ্যে এসেছিলো দুটো শর্টস, যেটা আমি বাড়িতে পরার জন্য অর্ডার দিই। তো এটা আমি মিশো দিয়ে অর্ডার দিয়েছিলাম। যদি তোমরা পারচেস করতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে আমাদের পাশে বিয়েবাড়ি পরে আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম। প্রথমে এই শাড়িটা পরেছিলাম, বাট এই শাড়িটা পরে এত গরম লাগছে, তার জন্য আমি লাস্টে চেঞ্জ। আর এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। এত গরম পড়েছে তাই জন্য এই আউটফিটটাই চুজ করে নিয়েছি। আর এখানে হচ্ছে যে মেয়ের বিয়েতে গেছিলাম আমরা, আর এখানে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকার সাথে আরও কিছু খেয়েছিলাম, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তো সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে দেখো সবাই মিলে নাচানাচি করছে। গানটা দিতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাবে বলে, সেই জন্য আর গানটা দিলাম না। আর এখন বর বিয়ে পিড়িতে বসে পড়েছে, কারণ এখানে সম্প্রদায় আরও কী সব রিচুয়ালস আছে সেগুলো করতে বর এখানে বসে পড়েছে। আমরাই তাই জন্য বিয়ে দেখছিলাম। আর এই যে আমি গরমে সেদ্ধ হচ্ছি। উফ, এই আউটফিটটা পরেছি, বাট তাও যেন আমার কেন গরম লাগছে। কী করব, গরমকালে বিয়েবাড়ি হলে যা হয়। যাই হোক, আর এখন বরকে বরণ করা হচ্ছে। তো বরণ করতে করতেও দেখো এখানে কী সব হচ্ছে, ঠেলাঠালি হচ্ছে। আমাদের হিন্দুদের মধ্যে এইসব রিচুয়ালস কিন্তু হয়েই থাকে। তোমাদের কার কার বাড়িতে এসব রিচুয়ালস হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন এখানে বউ চলে আসছে বিয়ের পিড়িতে করে, আর এখানে বর দাঁড়িয়ে আছে। তো এখন হবে 7 পাক আর মালা বদল। তো সেটাই করা হচ্ছে, আমরা সেটাই দেখে এনজয় করছিলাম। আর ফটোগ্রাফার দেখো না, খালি ক্যামেরা নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরেই বেড়াচ্ছে। যাই হোক, ওদের যা কাজ, ওদের ফটো তোলার কাজ বলে ওদের চারিদিকে ঘুরতেই হয়। আর এখানে চলো বিয়ের 7 পাক ঘোরা স্টার্ট হয়ে গেছে। 7 পাক ঘুরতে ঘুরতে দেখো ঠেলাঠালি চলবে। আর বরকে তো ধরার মতো কেউ নেই, তাও একজন হয়তো ধরেছিল পরে। আর বরকে দেখো এখানে কীভাবে ঠেলাঠালি হচ্ছে। 7 পাক ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে শুভদৃষ্টি হচ্ছে, তাই এই জন্য সবাই দাঁড়িয়ে আছে। শুভদৃষ্টির সময় যা যা রিচুয়ালস থাকে তাই হচ্ছে। মানুষ করা বউ যদি চা কেউ আনতে হবে ড্রেস করা বিবাহিত বউ। আর এখন এখানে বর বউকে তোলা হচ্ছে। এখানে দেখা হবে বর বড় না বউ বড়। আর দেখো কি হাইটে তোলা হচ্ছে। আর দিদিটা তো একটু বেশি লম্বা, তাই জন্য দেখো না আর বরটাকে আর কেউ চাকায় বেশি তুলতে পারছে না। তো শেষ পর্যন্ত এখানে বউ বড়ই হয়েছিল, কারণ বউটা যেহেতু হালকাও ছিল তাই জন্য ভালো করে তুলতে পেরেছিল। আর এখানে হচ্ছে যে মালা বদল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দুজন মিলে কী সুন্দর মালা বদল করে নিচ্ছে। উফ, এই মোমেন্টটা কী সুন্দর লাগে। বিয়ে দেখতে কার না ভালো লাগে বলো। আর যেহেতু বাঙালিদের বিয়ে দেখতে আমার সব থেকে ভালো লাগে। তোমাদের কোন ধর্মর কী বিয়ে আমি জানি না, বাট আমার তো মনে হয় বাঙালিদের বিয়েতে সব থেকে বেশি আনন্দ হয়। আর এই বিয়েবাড়িতে একটা লাইভ কনসার্টের আয়োজন করেছিল। আর এখানে একটা আঙ্কেল কী সুন্দর গান গাইছিল। গানটা আমি দিতে পারছি না কপিরাইটের জন্য, বাট সত্যি এত সুন্দর গলা। কাকুটার গানটা বেশ গাইছিল, পুরো মনে হচ্ছিল রিয়েল আমি কোনো ফোনে গান শুনছি। আর এখানে এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি, কারণ রাত এখন 10:30, এই 11:30 কি 12টা বেজে গেছে। আর এই যে আমি খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই দেখো দুটো আইসক্রিম, দুটো না পরে আরও 3টে খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই, লাভ ইউ।